ও দিদি, চাঁদ উঠে গেছে গো। বড় বৌমা, আজ ভোরে সব থেকে বেশি পেট পুড়ে তুমিই খেয়েছো, আর তুমি সব থেকে বেশি উতলা হচ্ছ চাঁদ দেখার জন্য। খিদে পেয়েছে? না 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 দিদি, আমি তো এমনিই বলছিলাম। কাজগুলো আগে করো। একে তো আমার স্বামী শহরের বাইরে আছে, ফোনে ব্রত ভাঙতে হবে, তার উপরে খুব জোরে খিদে পেয়েছে। চাঁদ উঠলে সেটাকেই রুটি ভেবে খেয়ে নেব। আরে আয়ুষ্মান বাবা, আলিয়া কোথায়? আলিয়া? যা বাবা, ওকে নিয়ে আয়। হ্যাঁ। আরে তোমরা কেউ গুড্ডি মাসিকে দেখেছো? ওনারও তো ব্রত আছে। না তো, না দিদি, আমিও ওনাকে দেখিনি। আমার তো এত খিদে পেয়েছে, চারিদিকেই শুধু চাঁদ দেখছি। না, দেখিনি। গুড্ডি মাসি আবার কোথায় গেল? আমি তো ওনাকে বলেছিলাম মিশোকে নিয়ে আসার কথা, নিজেই দেখছি এখন উধাও। যাই কি একবার দেখি। আমি গিয়ে খুঁজে নিয়ে আসছি। আরে ছিটকিনি লাগানো কেন? আমাকে ছাড়া গয়নার ব্রত কি করে সম্পূর্ণ করবে? গয়নাকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। গয়না কোথায় চলে গেছিলে তুমি? তুমি কি জানো আমি তোমাকে কত খুঁজেছি? আর এখন এখানে এসে বসে রয়েছো। ভালোই হলো আমার পুটলিতে আমার পুরনো কিছু পোশাক ছিল, না হলে তো আজকে আমি ধরাই পড়ে যেতাম যে আমিই গুড্ডি মাসি। কিন্তু এবার এনাকে কি করে বোঝাই যে আমি এখানে কি করছি? এই মেয়ে, তুমি এখানে কি করছো? সাহস কি করে হলো এই বাড়িতে ফেরার? আর তুমি গুড্ডি মাসির ঘরে কি করছো? বোবা হয়ে গেছো নাকি? উত্তর দাও, কি করছো এখানে? আসলে আমি ব্রতর পুজোর জন্য এখানে এসেছিলাম। পুজো যদি করতেই হয় তাহলে নিজের বাড়ি গিয়ে করো, এখানে কেন এসেছো? আমার নিজের বাড়ি কোথায়? আপনারাই তো আছেন যাদেরকে আমি চিনি, আপনারাই তো আমার ভরসা। তাই আমি আপনার কাছে ব্রত পুজোর অনুমতি নিতে এসেছি। পিসিমা অনুমতি দিয়ে দিন, আমি এরপর আর নিজের বাজে মুখ কথা দেখাবো। বন্ধ করো মেয়ে। আমাকে শুধু এইটুকু বলো, গুড্ডি মাসি কোথায়? গুড্ডি মাসি? কে গুড্ডি মাসি? আরে যার ঘরে তুমি দাঁড়িয়ে আছো সেই গুড্ডি মাসি। আরে পিসিমা, আমি তো এখানে আপনাকেই খুঁজতে এসেছিলাম পুজোর অনুমতির জন্য। তারপর কি জানি কে বাইরে থেকে ছিটকিনি দিয়ে চলে গেল। গুড্ডি মাসি হঠাৎ করে কোথায় গেল? উনি আবার বুঝে গেলেন না তো যে আমি ওনাকে সন্দেহ করছি? পিসিমা, আরে আপনাকে কি আমার করছো প্রণাম। কি? আমি আমার পায়ে পড়ছি,
না মানে আমি আপনার পায়ে পড়ছি, আমার মিনতিটা শুনুন। আপনাকে আমার দিব্যি, আমি এই বাড়িতে যা যা কাজ করেছি আপনাকে তার দিব্যি, আমার মিনতিটা শুনে নিন পিসিমা, মেনে নিন না। পড়ে যাবো, পা ছাড়ো আমার। না পিসিমা, আমি ততক্ষণ আপনার পা ছাড়বো না যতক্ষণ না আপনি অনুমতিটা দেন। আমি পুজোটা করেই এখান থেকে চলে যাব। আমি কথা দিচ্ছি, আমায় অনুমতি দিয়ে দিন, আমায় অনুমতিটা দিন। আলিয়া, তুমি? হ্যাঁ আমি। কেন, তুমি অন্য কারোর জন্য অপেক্ষা করছিলে? না না, আমি তো তোমাকে খুঁজতে এসেছিলাম। আরে ওইসব ছাড়ো তো, বলো তো আমায় কেমন দেখাচ্ছে? ওকে দেখতে একদম গয়নার মতো লাগছে। বলো না আয়ুষ্মান, আমাকে এই ধরনের পোশাকে কেমন দেখাচ্ছে, ভালো লাগছে না? না না আলিয়া, তেমন কোনো ব্যাপার না। তবে তুমি যেরকম পোশাক পরো তাতেই তোমাকে ভালো লাগে। এমনিতে তো সারাক্ষণ গয়না গয়নাই করতে থাকে, আর আজকে যখন আমি ওর জন্যই ওই গয়নার মতো পোশাক পরেছি তখন একটুও প্রশংসা করতে পারছে না। যদি তুমি বুঝতে যে গয়নার পোশাক ওর পরিচয় নয়, গয়নার সরলতাই ওর সব থেকে বড় গয়না, যা ওকে সবার থেকে আলাদা করে দেয়। কিন্তু জানি না এখনো কোথায় আছে। চলো, সবাই অপেক্ষা করছে। হ্যাঁ পিসিমা, পিসিমা আমাকে অনুমতি দিয়ে দিন। কি জানি গুড্ডি মাসি কোথায় গেল, ওকে খুঁজতে হবে। তার উপরে গয়না আবার পা ধরে পড়ে আছে। কি যে করি, আগে একে সামলাই। পিসিমা আমি কথা দিচ্ছি, আমি চলে যাব। আপনাকে পিসিমা হওয়ার দিব্যি। না মানে আপনাকে এই বাড়ির গুরুজন হওয়ার দিব্যি। আমায় অনুমতিটা দিয়ে দিন পিসিমা। একদম চুপ, নাও ওঠো। সত্যি আমি পুজো করতে পারবো পিসিমা? পুজো করো, যা ইচ্ছে তাই করো, আমাকে পাগল করো না। আমাকে গুড্ডি মাসিকে খুঁজতে হবে, বুঝেছ? পিসিমা আপনাকে প্রণাম। পিসিমার থেকে তো বেঁচে গেলাম, কিন্তু ইনি তো গুড্ডি মাসিকে খুঁজতে চলে গেলেন। সে যাই হোক, আমি প্রথমে পুজোটা করে নিই, আর আলিয়ার কাছ থেকে আমার শাড়ি আর নকল চুল নিতে হবে, আর তারপর ভাবা যাবে যে গুড্ডি মাসির কি করা যায়। আরে আলিয়া, এই গ্রামের পোশাক কেন পরেছো? শহর ছেড়ে গ্রামে যাওয়ার প্ল্যান আছে নাকি? আমি বলছিলাম যে তোমাকে খুব সুন্দর লাগছে, গ্রামের পরীর মতন। আর একটু পরেই চাঁদ দেখতে পাবো আমরা, তারপর সবাই মিলে পুজো করব। কিন্তু আমাকে ছাড়া কি করে হবে পুজো? আরে না, গয়না এখনো বেঁচে আছে। এই জন্যই তো ঠাকুরমশাইয়ের ভবিষ্যৎবাণী সত্যি হচ্ছে না। এই জন্য তো আজও আলিয়া আর আয়ুষ্মানের বিয়েতে বাধা পড়ছে। আরে এ তো পুরো হেঁটে চলে বেড়াচ্ছে। এখন উর্বশী আর আমাকে 1 টাকাও দেবে না। আমার সোনার ডিম পাড়া মুরগি উড়ে গেছে।
কোথায় ছিলে তুমি? তুমি জানো আমি তোমার জন্য কত চিন্তা করছিলাম। তুমি তুমি ঠিক আছো তো? আর এভাবে না বলে কোথায় চলে গেছিলে? ফিরে এসেছি তো আমি আপনার কাছে। মানে এখন ঠিক আছি আমি। ঠিক আছো মানে? আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট? কখন, কিভাবে? আপনি চিন্তা করবেন না, এখন আমি সম্পূর্ণ ঠিক আছি। আর এবার আমায় অন্য কাউকে ঠিক করতে হবে। কাকে ঠিক করবে? আমি বলতে চাইছি ব্রতর পুজো ঠিকভাবে করার জন্য। থ্যাংক গড তুমি ঠিক আছো। তুই যেমনই থাক, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। তোর সাহস কি করে হলো এখানে ফিরে আসার? আমি নিজের স্বামীর সঙ্গে এই ব্রত পালন করতে এসেছি। স্বামী? তোমার স্বামী এখানে? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখানে সবাইকে সত্যি কথা বলে নাটক করবি নাকি আবার? আপনি চিন্তা করবেন না মা, আমি কাউকে কিচ্ছু বলবো না। যতক্ষণ না আপনি আর ডাক্তারবাবু নিজের মন থেকে আমাকে মেনে না নিচ্ছেন, আমি কাউকে কিচ্ছু বলবো না। সেই দিনটা কোনোদিন আসবে না, এখান থেকে চলে যা। না মা, এবার যখন আমি চলেই এসেছি আর ডাক্তারবাবুর জন্য ব্রতর উপোস রেখেছি, সেটা আমি ওনার হাতেই ভাঙাবো। আরে তোমরা দুজন ওখানে কি করছো? আরে বের করে দাও ওই গয়নাকে। যখনই দেখো কিছু না কিছু বাহানা বানিয়ে এই বাড়িতে চলে আসে। না, আমি কোথাও যাব না। আমাকে পিসিমা পুজোর জন্য অনুমতি দিয়েছেন, তাহলে আমি সেটা করেই যাব। এত চেষ্টা করলাম ওকে আয়ুষ্মানের কাছ থেকে দূরে সরানোর, তো আবার চলে এসেছে। কিন্তু এবার যা কিছুই হোক না কেন, হতে পারে ও আয়ুষ্মানকে বিয়ে করেছে, কিন্তু আমি আয়ুষ্মানের হাত দিয়ে ওর উপোস ভাঙতে দেব না। আয়ুষ্মান আগে আমার উপোস ভাঙবে। তোমার এই মিথ্যে পুজো আর মিথ্যে ভালোবাসার নাটককে আমি জিততে দেব না। আর তুমি শুধু দেখতে থাকো কেমনভাবে তোমার সত্যিটা সবার সামনে নিয়ে আসি, আর আমার স্বামীর হাত দিয়েই কেমন আমার উপোস ভাঙাই। যেভাবে ওই আন্টিকে শিক্ষা দিয়ে ওনার জামা কাপড় স্টোর রুমে লুকিয়ে রেখেছি, সেভাবে এই গয়নাকেও শিক্ষা দিতে হবে। দুজনেই এক গোয়ালের গরু, সবসময় আমার প্ল্যান নষ্ট করার জন্য চলে আসে। যতই আয়ুষ্মান আর গয়নাকে জোর করে বিয়ে দেওয়া হোক না কেন, আমি আয়ুষ্মানকে ওর উপোস ভাঙতে দেব না। আমি তো ভেবেছিলাম গুড্ডি মাসি হয়েই আমাকে ডাক্তারবাবুর হাত দিয়ে উপোস ভাঙাতে হবে, কিন্তু আজ ভোলানাথের কৃপায় ডাক্তারবাবুর সামনেই আমি ব্রতর পুজো করতে পারছি আর ওনার হাতেই উপোস ভাঙাবো। আমি জানতাম গয়না ব্রত পালন করবে,
তুমি এগুলো আগে থেকে জানতে? দাদা একটা কথা বলো, তুমি সবসময় বলো যে তুমি গয়নাকে নিজের স্ত্রী ভাবো না, কিন্তু তুমি সর্বদা তো ওর কথাই ভাবো, যে ও কোথায় আছে, ও খাবার খেয়েছে কি খায়নি, ও ব্রত রেখেছে কি রাখেনি। আর এইসব কি হচ্ছে, এর মানেটা কি? সবকিছুর মানে থাকবে তার প্রয়োজন আছে। আর তুই বেশি বুদ্ধি খরচা করিস না, তোর বুদ্ধি কম। এমনিতে আমার মনটা না তোমার মতো নয়, যে সবার জন্য ভাবে কিন্তু বুঝতেই পারে না। আমি বলতে চাইছি যে তুমি এই ব্রতটা আলিয়ার জায়গায় গয়নার জন্য রাখোনি তো? যা তা, আমি তো চাইতামও না গয়না আমার জন্য ব্রত পালন করুক। আমি কি জানতাম নাকি গয়না এখানে আসবে আর আমাকে দিয়ে ব্রত ভঙ্গ করাবে? আচ্ছা, এই ব্যাপার। প্রথম থেকেই গয়নার ব্রত ভাঙার প্ল্যান করে রেখেছো। তুই না মার খাবি আমার কাছে, যা খুশি বলছিস। আমি তো সব ভালো করে বুঝতে পারছি দাদা, কিন্তু তুমি কবে বুঝবে? দেখি আজকে কে সত্যিকারের তোমার জন্য ব্রত রেখেছে, আর তুমি কার ব্রত প্রথমে ভাঙো, গয়না নাকি আলিয়ার? যে শ্রদ্ধা তুমি এই পূজাতে দেখাচ্ছ না, সেটা আমি ভঙ্গ করে দেব। আমি এই প্রদীপও জ্বালাতে দেব না, আর তোমার মনে আয়ুষ্মানকে পাওয়ার কোনো রকম আশাও জাগতে দেব না। আলিয়া, আরে এটা কি করছিলে তুমি? আলিয়ার ওড়নায় আগুন লেগে কি ওর কিছু হয়ে গেলে? আলিয়া, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। আর মা, তিনি তো জেনে শুনে সব করেনি, ভুল করে লেগে গেছে। কিন্তু মা, মা রিল্যাক্স, ডোন্ট ওয়ারি, আমি ঠিক আছি। আর আয়ুষ্মান, আমার সঙ্গে বসো না, পুজো শেষ করতে হবে, আর তারপর তোমাকে আমার উপোসও তো ভাঙতে হবে। দিদি, গণ্ডিমাসী এভাবে কি করে উদাও হতে পারে? আমি কি করে জানবো রাঘব? সারা বাড়ি আমি খুঁজলাম, কোথাও পেলাম না। জিনিসপত্রও নেই দেখছি এখন। আমার তো সন্দেহ হচ্ছে উনি গুড্ডি মাসি ছিলেন নাকি অন্য কেউ ছদ্মবেশে এসেছিল। বাইরে সবাই পুজো করতে ব্যস্ত, ওদের পুজোতে যেন কোনো বিঘ্ন না ঘটে। তুই এক কাজ কর, তুই বাড়িতে একবার খুঁজে দেখ যে কোনো জিনিসপত্র চুরি হয়েছে কিনা, আর আমি গ্রামে ফোন করে খবর নিচ্ছি গুড্ডি মাসির ব্যাপারে। ঠিক আছে? ঠিক আছে দিদি। ও জান মামা, তাড়াতাড়ি ওঠো না, খিদেতে আমার পেটে ইঁদুর নয় হাতি দৌড়চ্ছে। কোথায় আছে? আলিয়া, আলিয়া কি হলো? তুমি ঠিক আছো তো? আলিয়া? আমার কাছে শুধু এই উপায়টাই আছে। হয়তো সবার মনে হচ্ছে যে আমি উপোস করে আছি, কিন্তু এই নাটকটা করে আমি গয়নার আগে আয়ুষ্মানের হাত দিয়ে নিজের উপোসটা ভাঙাবো। কি হলো? তুই ঠিক আছিস তো? মনে হচ্ছে ও না খেয়ে আছে বলে ওর মাথা ঘুরে গেছে। আয়ুষ্মানকে তাড়াতাড়ি ডাকো, জল খাইয়ে উপোস ভাঙতে হবে। জল খাও। ঈশান, তুমি? আয়ুষ্মান কোথায়? আয়ুষ্মান আবার গয়নার সঙ্গে নেই তো? না, আয়ুষ্মানকে ডাকো। আমি ওর হাত থেকেই জল খাবো, ওর হাতেই আমার উপোস ভাঙবো।
হ্যাঁ, ও একদম ঠিক বলছে। আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি, কিছুক্ষণ বিশ্রাম নিলে ওর ভালো লাগবে, ঠিক আছে? আয়ুষ্মানের জন্যই এত সব নাটক করলাম, কিন্তু ও কোথায় গেল? কোথায় চলে গেছিলে তুমি? না তোমাকে ফোনে পাচ্ছিলাম, না কোথাও খুঁজে পাচ্ছিলাম। তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তুমি আমাকে বলোনি। আপনার তাতে কি? মরে তো যাইনি আমি, বরং মরে গেলেই ভালো হতো। যখন আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছিল তখন তো কিচ্ছু বলেননি আপনি, তাহলে এখন কিসের ভাবনা আপনার? কথা বলছি তো আমি। পালানোর চেষ্টা করছো কেন? কারণ আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না, যেতে দিন আমাকে। তোমার এই জেদ তুমি কবে ছাড়বে বলো তো? সারাক্ষণ শুধু লাফিয়ে বেড়াচ্ছ, আমার কথা শোনো না কেন তুমি? আপনি শোনেন আমার কথা? আমি আপনাকে কতবার বোঝানোর চেষ্টা করেছি। আলিয়া মিথ্যে বলছে, ঠকাচ্ছে। গুড্ডি মাসিও আপনাকে বোঝানোর চেষ্টা করলো যে ও হাঁটতে পারে, কিন্তু আপনি ওনার কথাও শোনেননি। তাহলে আমি কেন আপনার কথা শুনবো? এক মিনিট, তুমি কি করে জানলে গুড্ডি আন্টি আমাকে কি বলেছে? তুমি কি করে চেনো ওনাকে?